মনোযোগের সমস্যা কিন্তু আমাদের মানসিক চাপ সৃষ্টি করার পাশাপাশি আমাদের মধ্যে সম্পর্কেও অসুবিধা ক্রিয়েট করতে পারে। একই সাথে একাধিক কাজ না করার অভ্যাস গড়ে তোলা। আমার কি ব্রেইনে কোনো অসুবিধা হলো? আমার কি মেমোরি কোনো লস হয়ে গেল? আপনি কি মনে করেন যে আপনি দৈনন্দিন জীবনে ছোট ছোট অনেক কিছু ভুলে যাচ্ছেন, একদমই মনে করতে পারছেন না, কোনো কাজে একদমই মনোযোগ দিতে পারছেন না, বা কোনো কাজ করতে লাগলে মনোযোগটা বারবার সরে যাচ্ছে? যদি এই ব্যাপারগুলো আপনি ফেস করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি জিনিয়া মির্ধা, সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি লাইফস্প্রিং এর পান্থপথ ব্রাঞ্চে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মনোযোগের সমস্যা নিয়ে এবং তা কিভাবে আমরা মোকাবেলা করতে পারি তা নিয়ে। মনোযোগের অভাবে কিন্তু দেখা যায় আমরা কাজে কোয়ালিটিফুল একটা পারফরমেন্স দিতে পারছি না, যার ফলে কাজে অনেক ভুল হচ্ছে, অনেক সময় লাগছে, আমরা প্রোক্রাস্টিনেট করে ফেলছি। এই যে কাজে অনেক ভুল হচ্ছে, যা তার ফলে দেখা যায় আমাদের আত্মবিশ্বাসেও কিন্তু ঘাটতি হয়, যা আমাদের মধ্যে দীর্ঘমেয়াদী মানসিক চাপ সৃষ্টি করতে পারে। মনোযোগের সমস্যা কিন্তু আমাদের মানসিক চাপ সৃষ্টি করার পাশাপাশি আমাদের মধ্যে সম্পর্কেও অসুবিধা ক্রিয়েট করতে পারে। যেমন মনে করেন আপনার পার্টনার আপনাকে কোনো একটা কথা বললো, কিন্তু আপনি সেটাতে মনোযোগ দিতে পারলেন না, আপনার মাথায় অন্য কিছু চিন্তা ঘুরছে। এক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে, আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে, আপনার পার্টনার লেস ইম্পর্টেন্ট ফিল করতে পারে, যে সে আমার কথা শুনলো না, সে আমাকে আর ভ্যালু দেয় না, বা সে আমাকে আর ভালোবাসে না। এই মনোযোগের সমস্যাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, আজকে আমরা কয়েকটা টিপস নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আমরা খুব সহজেই এবং দৈনন্দিন প্র্যাকটিসের মাধ্যমে আমরা এই মনোযোগের সমস্যাটাকে দূর করতে পারি। প্রথমত, একই সাথে একাধিক কাজ না করার অভ্যাস গড়ে তোলা। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে প্রায় দেখি একসাথে 2টা 3টা কাজ করছি। হয়তো খাচ্ছি, খাওয়ার সময় আমি ফোন টিপছি, অথবা আমি টিভি দেখছি, টিভি দেখার সময় দেখা যাচ্ছে আমরা কারোর সাথে কথা বলছি। এরকম কিন্তু প্রায়ই আমাদের অহরহ ঘটে থাকে যে আমরা একসাথে 2টা বা 3টা কাজ করে যাচ্ছি। তো এই যে অভ্যাসটা, এটা কিন্তু আমাদের ব্রেইনকে একই সাথে একাধিক কাজ করার একটা প্রবণতা আমাদের মধ্যে চলে আসে, এবং যার ফলে যখন আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাই তখন দেখা যায় আমাদের ব্রেইন কিন্তু অন্য একটা চিন্তায় মগ্ন হয়ে যায় এবং আমরা সেই কাজটাতে কিন্তু ফোকাস করতে পারি না। তাই আমরা একসাথে একাধিক কাজ করব না, আমাদের ব্রেইনকে একটা সময় শুধুমাত্র একটা কাজ করারই অভ্যাস আমাদের ব্রেইনের গড়ে তুলবো। যখন আমরা টিভি দেখবো তখন আমরা শুধুই টিভি দেখবো, যখন আমরা খাবো তখন আমরা শুধুই খাবো। এই প্র্যাকটিসটা গড়ে তোলাটা আমাদের মনোযোগ বৃদ্ধির জন্য অনেক বেশি জরুরি। বর্তমানে থাকার প্র্যাকটিস করা। আমরা কিন্তু দেখা যায় বেশিরভাগ সময় ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করি অথবা অতীত নিয়ে কোনো চিন্তা করি। ভবিষ্যৎ নিয়ে যখন কোনো চিন্তা করি দেখা যায় বেশিরভাগ সময় আমরা অনেক নেতিবাচক চিন্তা করছি, যা আমাদের মধ্যে দুশ্চিন্তা ক্রিয়েট করছে, অনেক বেশি অ্যাংজাইটি ক্রিয়েট করছে, ভয় ক্রিয়েট করছে, অস্বস্তি ক্রিয়েট করছে। ঠিক একইভাবে আমরা যখন অতীতের কোনো চিন্তা করছি, তখন আমরা যখন নেগেটিভ কোনো চিন্তা করছি তখন আমাদের মধ্যে খারাপ লাগছে, কষ্ট লাগছে, গিলটি ফিলিংস কাজ করছে। এত ইমোশন নিয়ে তখন কিন্তু আমরা বর্তমানে থাকতে পারি না। হয়তো আপনি বর্তমানে একটা কাজ করছেন, অফিসের কোনো একটা কাজে আছেন, বাট আপনার চিন্তা কালকে প্রেজেন্টেশনটা আপনি কিভাবে দিবেন, অথবা আপনার চিন্তা হচ্ছে গতকাল বস হয়তো আপনাকে একটা বকা দিয়েছে, সেই বকা নিয়ে আপনার অনেক কষ্ট লাগছে, সেই চিন্তাটা আপনি করছেন। তখন আপনার চিন্তা কিন্তু ভবিষ্যতে বা অতীতে রয়েছে, কিন্তু আপনি কিন্তু বর্তমানে যে কাজটা করছেন সেটাতে কিন্তু আপনি মনোযোগ দিতে পারছেন না, যার ফলে দেখা যায় ছোট ছোট আপনি ভুল করে ফেলছেন, অথবা আপনি হয়তো কাজটা করেও মনে করতে পারছেন না যে আমি কাজটা করেছি কিনা, বা অফিসের কোনো একটা গুরুত্বপূর্ণ ফাইল হয়তো কোথাও রাখলেন, রেখে হয়তো আপনি মনে করতে পারছেন না আপনি এটা কোথায় রেখেছেন। তখন হয়তো অনেক বেশি চিন্তা চলে আসে যে আল্লাহ আমার কি হয়ে গেল, আমার কি ব্রেইনে কোনো অসুবিধা হলো, আমার কি মেমোরি কোনো লস হয়ে গেল, আমি কি ভুলে যাচ্ছি দিন দিন। কিন্তু না, আপনি কিন্তু সেই সময়টাতে বা সেই কাজটাতে মনোযোগী দিতে পারছেন না, আপনি কিন্তু ভবিষ্যৎ বা অতীত নিয়ে চিন্তা করছেন। এই জন্য আমাদের বর্তমানে থাকাটা অনেক বেশি জরুরি। এখন যদি প্রশ্ন আসে যে বর্তমানে আমরা কিভাবে থাকবো, একটু খেয়াল করে দেখুন। আপনি এই মুহূর্তে 2025 সালের এই সময়ে আপনার শরীরটা এখন কোথায় আছে? হয়তো আপনি কোনো ডেস্কে বসে আছেন, অথবা আপনি হয়তো বাসার বিছানায় শুয়ে আছেন, শুয়ে শুয়ে ভিডিওটা দেখছেন। আপনার শরীরটা হয়তো ওই জায়গায় আছে, বাট আপনার মনটা কি ওই জায়গায় আছে?
না, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার শরীর যেমন এখন বর্তমানে আছে ঠিক একইভাবে আপনার মনটাকেও বর্তমানে নিয়ে আসা। একটা টিপস শেয়ার করি, বেশি কিছু না, আমরা আমাদের 5টা সেন্সের দিকে ফোকাস করতে পারি। 5টা সেন্স কিরকম? আপনি কি দেখছেন, আপনি কি শুনছেন, আপনি কি ঘ্রাণ পাচ্ছেন, আপনি কি টেস্ট করছেন, আপনি কি টাচ করছেন, অথবা আপনি কি ফিল করছেন। এই যে 5টা সেন্সের দিকে যদি আমরা ফোকাস করতে পারি তাহলে কিন্তু আমাদের ফোকাসটা বর্তমানে চলে আসে। একটু ট্রাই করে দেখতে পারেন, এটা খুবই ইজি এবং আপনি কিন্তু ইজিলি যে কোনো জায়গায় বসে আপনি এই প্র্যাকটিসটা করতে পারেন। এই প্রক্রিয়াটির নাম হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস। মাইন্ডফুলনেস প্র্যাকটিসে আমরা কি করি? আমরা বর্তমানে যে কাজটা করছি সেই কাজে আমাদের 5টা সেন্সকে কাজে লাগাই। আপনি কিন্তু শুধুমাত্র এই প্র্যাকটিস না, বরং আপনি কিন্তু আপনার দৈনন্দিন কাজেও মাইন্ডফুলনেসকে কাজে লাগাতে পারেন। কিরকম? আপনি হয়তো হাঁটছেন, হাঁটার সময়ও কিন্তু আপনি খেয়াল করতে পারেন যে আপনি কি দেখছেন, কি শুনছেন, কি ফিল করছেন, কোনো ঘ্রাণ পাচ্ছেন কিনা। তো এরকম কিন্তু, অথবা আপনি খাওয়ার সময়ও কিন্তু আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন। যখন আপনি খাচ্ছেন একটু খেয়াল করে দেখুন আপনি কি দেখছেন, খাবারটা কেমন কেমন দেখতে লাগছে, কি কালার। তারপর আপনি খেয়াল করতে পারেন তখন আপনি কি শুনতে পাচ্ছেন, কোনো আওয়াজ কি হচ্ছে কিনা যখন আপনি খাবারটা খাচ্ছেন। তারপর আপনি খেয়াল করতে পারেন যে খাবারে ঘ্রাণটা কিরকম, একটু নাকের কাছে নিয়ে একটু ঘ্রাণটা শুকুন, কেমন একটা ঘ্রাণ আপনি পাচ্ছেন। খাবারটা যখন আপনি খাচ্ছেন একটু খেয়াল করুন যে খাবারটার টেস্ট কেমন। আপনি যখন জিহ্বায় দিচ্ছেন খাবারটা কেমন লাগছে, মিষ্টি লাগছে বা কম মিষ্টি লাগছে। আস্তে আস্তে করে যখন আপনি খাবারটা খাচ্ছেন আপনি কেমন ফিল করছেন একটু চিন্তা করুন, খেয়াল করুন। এভাবে কিন্তু আপনি আপনার 5টা ইন্দ্রিয় দিয়ে আপনি আপনার বর্তমানে যে কাজগুলো করছেন সেগুলোকে আপনি অবজার্ভ করতে পারেন, আপনি সেই কাজগুলোর প্রতি সচেতন হতে পারেন। এটি আপনাকে বর্তমানে থাকতে সহায়তা করবে। কাজের মধ্যে বিরতি নেওয়া। অনেকক্ষণ একটা কাজ করতে করতে সেই কাজে মনোযোগ সরে যাওয়া কিন্তু অস্বাভাবিক কিছু না। মনে করেন আপনি পড়তে বসেছেন, পড়তে বসে এটা অস্বাভাবিক কিছুই না যে আপনি 15-20 মিনিট পরে আপনার মনোযোগটা একটু সরে যাবে। এক্ষেত্রে 15-20 মিনিট পড়ার পর আপনি 5 মিনিটের একটা ব্রেক নিতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে এই 5 মিনিটের যে ব্রেকটা হচ্ছে তখনই দেখা যায় আমরা মোবাইলের কোনো রিলস দেখছি বা কোনো সোশ্যাল মিডিয়া চালাচ্ছি, তখন দেখা যায় আমরা আবার যে পড়াটা সেখানে ব্যাক করতে পারি না। তো এক্ষেত্রে মনোযোগ সরে যাওয়াটা অস্বাভাবিক কিছুই না। আমরা হয়তো 5 মিনিটের গ্যাপ নিব, কিন্তু খেয়াল রাখবো 5 মিনিট পরে যাতে আমরা আবার পড়তে বসতে পারি। মাইন্ডফুলনেস মেডিটেশন করা। প্রতিদিন সকালে অথবা রাতে একটা সময় নির্ধারণ করুন, আপনি মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিস করুন। এটা আপনার মনোযোগ বৃদ্ধি করতে অনেক বেশি সহায়তা করবে। এই টিপসগুলো ফলো করলে আমরা কিন্তু আমাদের মনোযোগের অসুবিধা, ছোট ছোট জিনিস ভুলে যাওয়া বা মনে করতে না পারা, এই ব্যাপারগুলো কিন্তু দূর করতে পারি।